তোর একটা ছবি এঁকে কিভাবে যাব দূর, তোর একবার প্রেমের ছোঁয়ায় ভুলে গেলি সব দূর, তাই তো বুঝে গেলাম তুই আমার, বলে রে বল না। প্রতিটি সম্মাননা কিন্তু একটা শিল্পীর স্পৃহা যোগায় নতুন কাজের জন্য, নতুন ভাবে এগিয়ে যাবার জন্য। তো আজকে আমি বেস্ট সিঙ্গার হিসেবে মেল ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছি, সো এটা ভেবেই ভালো লাগছে। আর ওই যে বললাম, প্রতিটি সম্মাননাই যে কোনো কাজের আরো স্পৃহা এবং অনুপ্রেরণা যোগায়। বাপি লাহিড়ী তো আসলে আমাদের এই পুরো উপমহাদেশের আইডল, আমারও আইডল আসলে। ওনার যে অর্নামেন্টাল ব্যাপারটা, উনি তো সব গোল্ড পরে, তো আমাকে এখন আল্লাহ সেই তৌফিক দেয়নি, আর আমিও সেই জায়গায় এখনো যেতে পারিনি। বাট যেহেতু তাকে ফলো করি, তার এই অর্নামেন্টাল ব্যাপারগুলো আমি ধারণ করার চেষ্টা করি, কিছুটা চেষ্টা করি। তো আমারও যখন সময় হবে, আমিও যখন সেই পর্যায়ে যাব, অবশ্যই গোল্ড পরবো এবং তার মতো করে আরো বেশি তাকে ফলো করবো। তোর একটা ছবি এঁকে কিভাবে যাব দূর, তোর একবার প্রেমের ছোঁয়ায় ভুলে গেলি সব দূর, তাই তো বুঝে গেলাম তুই আমার, বলে রে বল না। অ্যাকচুয়ালি পাশে অনেক জোরে জোরে গান বাজছে, সো গান ডিস্ট্র্যাক্ট হচ্ছে, কিছু মনে করবেন না, তাই শর্ট করে গাইলাম। আসলে ভাই আমার কাছে মনে হয় যে সহজ পথে সহজেই সাফল্য আসে, আর কঠিন পথে সাফল্য আসে খুব দেরিতে, কিন্তু সেটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী। সো যারা আমরা শিখে এসছি বা একটু হলেও আমরা যারা সঙ্গীত অনুরাগী, তারা কিন্তু আসলে সঙ্গীতকে ভালোবেসে ধারণ করে লালন করে এই জায়গাটা আমরা বিলং করি। কিন্তু হ্যাঁ, আপনার কথার সাথে আমি পুরো একমত ভাইয়া, যে ভাইয়াটা প্রশ্ন করলেন আমাদের জার্নালিস্ট ভাইয়া, তারা না আসলে আমার মনে হয় হারিয়ে যায়। আমিও জানি না কতদিন টিকে থাকতে পারবো এই কালের গর্ভে, বাট চেষ্টা করব। আমি জনপ্রিয় সঙ্গীত শিল্পী কখনোই হতে চাইনি এবং ভাইরাল হতেও চাইনি। বিশ্বাস করেন দর্শক, আমার গান যদি দুজন মানুষ শুনতে পারে, আমি তাতেই হ্যাপি। অ্যান্ড দুজন মানুষের জন্য আমি গাইবো, আজীবন গাইবো, আমৃত্যু গাইবো। আর এই কারণে আমি কিন্তু স্ক্রিনে কম আসি, দেখবেন আমি টেলিভিশনে কম শো করি, কিন্তু প্রচুর শো করি আমি স্টেজে, কনসার্টে। আলহামদুলিল্লাহ, মানে আরো যারা মেল আর্টিস্ট আছে তাদের মধ্যে আমি অনেক হ্যাপি আমার শো গুলো নিয়ে। সো এটা একটাই রিজন, সেটা হচ্ছে দর্শকের সাথে সরাসরি কানেক্ট হতে পারা। যে কানেক্টটা কিন্তু আপনি যাদেরকে মিন করলেন, তারা কিন্তু এত সহজে দর্শকের সাথে কানেক্ট হতে পারে না ভাই। তো যাদের সাথে দর্শকের কানেকশনটা আজীবন থাকবে, আমার মনে হয় তারা লং লাস্ট করবে যে কোনো ক্ষেত্রে। ভালো জিনিস কিন্তু দর্শক ঠিকই খুঁজে নেয়। আমরা ফান করতে ফান পোস্ট গুলো দেখছি। আজকে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। আজকে আমি সঙ্গীত শিল্পী, আপনাদের আকিব, আমি অনেক ভালোবাসা পাই আকিব হিসেবে, কিন্তু আমার কাছে কিন্তু অনেক অভিনয়ের প্রস্তাব এসছে যেটা আমার পছন্দ মতো ক্যারেক্টার মনে হয়নি। কিন্তু আমি যদি সেই অভিনয়গুলো করতাম, আমি হয়তো বা এই জায়গাটা বিলং করতে পারতাম না। সো দ্যাটস ইট। ওটাই ভাইয়া, যে ভালো জিনিসের কদর না একজন হলেও করবে, আর সেই একজনের তালিকায় আমি থাকতে চাই। আর যারা আছে আপনার কথা মতো বললেন, তারা হয়তো হারিয়ে যাবে, এটাই তাদের জন্য সমবেদনা আমার পক্ষ থেকে।